প্রার্থনা করো নামাজ আর সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ আর সবরের মাধ্যমে। পকেটে টাকা নাই, নামাজ আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার প্রয়োজন পড়ে গেছে, আপনি আমার প্রয়োজন মিটায় দেন। আপনার অভাব দেখা দিয়েছে, অসুস্থতা দেখা দিয়েছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার অসুস্থতা, আমার অভাব আপনার পক্ষ থেকে আসছে, সুতরাং আপনি ব্যতীত আমার অভাব দূর করার মতো এই পৃথিবীর বুকে আর কেউ নাই। তাই তো এই গভীর রজনীতে আপনার কাছে হাত তুললাম, ওগো মালিক, আপনি আমার দোয়াখানা কবুল করে নেন। বান্দার আকতি, বান্দার এই চাওয়া পাওয়া যদি হৃদয় থেকে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চাইতে দেরি হবে, দোয়া কবুল করতে দেরি হবে না। এই জন্য বিপদে মুসিবতে যাই পড়বো, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করব। এই রমজানুল মুবারকে তো আল্লাহর রহমতের দ্বার খোলা রয়েছে, আপনার জন্য আমার জন্য আরো বেশি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কিন্তু আমরা চাইতেছি না। প্রিয় গবখালীবাসী, প্রিয় ভাই ও বন্ধুরা, সকলের কাছে অনুরোধ থাকবে, এই রমজান মাস আমাদেরকে যে শিক্ষা দিয়ে দিল, বাকি 11টি মাস এই শিক্ষাটা ধরে রাখবো। রমজান মাস আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায়ের শিক্ষা দিয়ে দিল। সংঘবদ্ধভাবে মিলেমিশে একসাথে খাওয়ার, একা একা যত ভালো মন্দ খান ভালো লাগে, ভালো লাগে না। কিন্তু কৃপণদের ভালো লাগে, যারা কৃপণ মানুষ তাদের আবার খুব ভালো লাগে। খাওয়ার সময় কেউ ডিস্টার্ব করলে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে ভালো মনের না হোক, সাধারণ মনের মানুষও চায় যে আমার সাথে আরেকজন ইফতার করে। একসাথে ইফতার করার মধ্যে একটা অন্যরকম মজা আছে, একসাথে খানা খাওয়ার মধ্যে অন্যরকম মজা আছে। একসাথে ইফতার করা, নামাজ আদায় করা, একসাথে মিল মহাব্বতের সাথে সমাজে বসবাস করা, হিংসা বিদ্বেষ না করে পথ চলা, এই রমজান মাসে যত শিক্ষা আছে